এই মেয়েটা আমার সাথে ৩-৪ বছর যাবত রিলেশনে আছে। আজকে ওর সাথে দেখা করার কথা। কি বলে? বাবু ও সব মিথ্যা কথা বলতেছে, তুমি ওর কথা বিশ্বাস করো না। এই ফ্রড লোকটা এই জায়গাতে ছড়াও। ফ্রড লোকটাকে না ধরালো তো তোমাকে তো ধরাতে হবে বাবু। মানে আমি হচ্ছে ডিবি অফিসার ইফরাদ আবেদ। আমি সবকিছু জেনে শুনে প্রমাণ নিয়ে তোমাকে আজকে অ্যারেস্ট করতে এসেছি। তোমার হাতটা এত সুন্দর কেন? থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা তোমার হাতে একটু খালি কেন হাত? তুমি একটা রিং কিনে দাও না। তাই সুইটহার্ট, অফ কোর্স তোমাকে আমি একটা ডায়মন্ড রিং পরিয়ে দেব। সত্যি? অফ কোর্স সত্যি, তুমি আমার বেবি না। ওলির কথা শুনে গোকুল কথা? হাসে। তুমি কথা? উনি কে? আমি ওনাকে চিনি না। আমাকে চেনো না মানে? তুমি এগুলো কি বলতেছো কথা? এই কে আপনি? ওর গায়ে হাত দিয়েছেন কেন? আপনি জানেন ও আমার কে? আমি কে সেটা আমাকে জিজ্ঞেস না করে আপনি ওকে জিজ্ঞেস করেন, তাহলে বুঝতে পারবেন আমি কে। আরে ওকে জিজ্ঞেস করার পরে আগে তুই বল, তুই ওর গায়ে হাত দিলি কেন? তুই চিনোস আমারে? আমি কে? আমার পেছনে 10টা পোলাপান হাঁটে, তোর মতো পোলার আমি এখনই প্যাকেট করে দিতে পারি। তুই চিনোস? আপনি ফালায় দিবেন না কি করবেন সেটা পরে দেখা যাবে, কিন্তু আপনারা আমি একটা কথা বলে রাখি, শুনে রাখি। এই মেয়েটা আমার সাথে 3-4 বছর যাবত রিলেশনে আছে এবং কালকে পর্যন্ত ওর সাথে আমার সেই রিলেশনটা কন্টিনিউ ছিল। আজকে ওর সাথে দেখা করার কথা, কিন্তু আজকে আপনারও পেয়ে গেছে, যার কারণে আমারও আজকে ভুলে গেছে। দুদিন পরে অন্য কাউরে পেলে আপনাকেও ভুলে যাবে। আপনাকে সাবধান করি, এরকম মেয়ের কাছ থেকে দূরে থাকুন। কি বলে? বাবু ও সব মিথ্যা কথা বলতেছে, তুমি ওর কথা বিশ্বাস করো না। এই ফ্রড লোকটা এই জায়গাতে ছড়াও। ছড়াও এখান থেকে। এই জান এখান থেকে। ও ফ্রড? ও ফ্রড? আচ্ছা তাহলে একটা কাজ করি, পুলিশে কল দিই। না না বাবু, পুলিশে ফোন দেওয়া লাগবে না, আর তুমি ওনাকে পাঠিয়ে দাও। এই আপনি জান এখান থেকে। কেন বাবু, পুলিশে কল দিতে হবে না? একটা ফ্রড লোক তোমার গায়ে হাত দিল, একটা পুলিশে কল দিই। আরে ফ্রড লোকটাকে না ধরালো তো তোমাকে তো ধরাতে হবে বাবু, কলটা দিয়েই। মানে মানে আর কিছু না, হ্যাঁ ও হচ্ছে আমার বন্ধু নাসির। কি? ওর সাথে তোমার যে একটা সম্পর্ক যাচ্ছে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তোমার ব্যাপারে অনেকগুলো কমপ্লেন আছে আমার কাছে। আমি হচ্ছে ডিবি অফিসার ইফরাদ আবেদ। আমি সবকিছু জেনে শুনে প্রমাণ নিয়ে তোমাকে আজকে অ্যারেস্ট করতে এসেছি। আর আমার বন্ধু নাসির, সে তো তোমার সাথে প্রেম করেই যাচ্ছে। আমি যদি তাকে আজকের এই চাক্ষুষ প্রমাণটা না দেখাতাম সে নিশ্চয়ই আমাকে বিশ্বাস করতো না। সরি বন্ধু, আমি বাধ্য হলাম তোর প্রেমিকার মুখোশ তোর সামনে তুলে ধরার জন্য। আমাকে ক্ষমা করে দিস। থ্যাংক ইউ যে তুই আজকে আমার এতবার একটা উপকার করলি। আর তুই ভাগ্যিস আমার বন্ধু তোর মুখোশটা খুলে দিছে, না হলে তো তোর সাথে আমার কন্টিনিউ রিলেশন থেকেই যেত, আর একটা সময় গিয়ে আমি ফেসে যেতাম, কারণ তুই মানুষটা ভালো না বন্ধু। আমি তোকে এটাই বুঝাতে চেয়েছিলাম। ওকে বেবি, চলো। স্যার স্যার প্লিজ আমাকে মাফ করে দেন স্যার। মাফ অবশ্যই হবে, তবে চলো আগে একটু যাই, বেড়াতে যাই, ঘুরে আসি। নাসির যা। এই দোস্ত তুই ভালো থাকিস, হ্যাঁ সাবধানে থাকিস এসব প্রতারক থেকে। চলো।